হ্যালো প্রিটি লেডিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিলেক স্টুডিও। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে খুব কমন একটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। সেটা হচ্ছে ওয়েট। সেটা হচ্ছে কি সেটা আমি বলবো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে চলো শুরু করা যাক। আমার অনেক ভিডিওতে অনেক আপু আমার স্কিন কেয়ার রিলেটেড যেসব ভিডিও বা অন্য ধরনের যেসব ভিডিও, সব ভিডিওতে ম্যাক্সিমাম ভিডিওতে হচ্ছে অনেক আপুরা হচ্ছে কমেন্ট করে। কি কমেন্ট করে যে আপু ফর্সা কিভাবে হব, ফর্সা হওয়ার টিপস দাও। আমার স্কিন টোন একটু ডার্ক, আমি কিভাবে আরো লাইট টোনের হতে পারবো, কিভাবে ফর্সা হব, কি ইউজ করব, কোন ক্রিম ইউজ করব, কোন নাইট ক্রিম ইউজ করব, অনেক অনেক প্রশ্ন। ঠিক আছে, তো আজকে সেই সব প্রশ্নের উত্তর আমি একটু দেওয়ার চেষ্টা করব। আমি জানি যে নিজের যে ন্যাচারাল স্কিন সেটা কখনোই চেঞ্জ করা সম্ভব না, আর চেঞ্জ করাও উচিত না। কারণ অনেক ধরনের ক্রিম আছে যেগুলো ক্লেম করে যে এগুলো মাখলে একদম রাতারাতি ফর্সা হয়ে যাবে, বাট সেগুলো কিন্তু স্কিনের জন্য অনেক ঝুঁকিপূর্ণ, ইভেন স্কিন ক্যান্সারেরও কারণ হতে পারে। সুতরাং যে আপুরা আমাকে এভাবে প্রশ্ন করো যে কি ক্রিম মাখলে ফর্সা হব, কিভাবে ফর্সা হব, তাদেরকে বলছি আপুরা, স্কিন টোন কোনোভাবেই চেঞ্জ করা সম্ভব না। যেটা আমাদের আল্লাহ প্রদত্ত সেটা আমরা কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না। যদি কোনোভাবে চেঞ্জ করা যায় সেটা আমাদের স্কিনের জন্য এবং তোমার জীবনের জন্য অনেক অনেক রিস্কি হবে। তো স্কিন টোনের জন্য আমরা কেন আমাদের জীবনকে রিস্কে ফেলবো, তাই না? তো এটা আগেই বলে নিচ্ছি। তবে আমরা যেটা করতে পারি, কিছু রেমিডি বা কিছু হচ্ছে প্রোডাক্ট ইউজ করে, ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করে আমরা আমাদের স্কিনকে একটু ব্রাইট দেখাতে পারি। বাট সেটার মানে এটা না যে একদম ধবধবা ফর্সা হয়ে যাবে বা একদম স্কিন কালার চেঞ্জ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। সেরকম একটা প্রোডাক্টই দেখাবো, প্রোডাক্টের সাথে অনেকেই পরিচিত বা অনেকে ইউজও করেছো। আজকে সেরকম একটা প্রোডাক্টই দেখাবো যেটা তোমার স্কিনকে একটু হলেও ব্রাইট করবে, বাট এটা না, এটা কেউ ভাববে না যে একদম ফর্সা করে দেবে। ঠিক আছে, তো তাহলে চলো দেখি কি সেই প্রোডাক্ট দিয়ে দিয়েছে, আবার দেখাচ্ছি। সেটা হচ্ছে এটা হচ্ছে আড়ং এর একটা ফেস প্যাক, যেটা হচ্ছে এটা আড়ং আর্টের। তো আড়ং আর্টের ফেস প্যাক গুলো কিন্তু অনেক ভালো হয়, তোমরা যারা ইউজ করেছো সবাই জানো ফেস প্যাক বা হেয়ার প্যাক গুলো। তো এটা হচ্ছে উপটান ফেস প্যাক। আড়ং এর ফেস প্যাক গুলো কিন্তু এক একটা এক এক কাজের জন্য, মানে হচ্ছে উপটান ফেস প্যাক আছে, তারপরে আরো অনেক ধরনের ফেস প্যাক আছে, যে কোনো একনি প্রবলেমের জন্য একটা, যে অনেক ধরনের ফেস প্যাক আছে। সো উপটান ফেস প্যাকটা যেটা করে সেটা হচ্ছে তোমাকে একটু ব্রাইট দেখানোর জন্য উপকারী। এটা যেখানে এখানে লেখাই আছে যে মুখের দাগ দূর করে এবং ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল রাখে। তার মানে হচ্ছে তোমার যে একটা ট্যান পরে তোমার কালো হয়ে যাওয়া বা হচ্ছে তোমার মুখে ছোপ ছোপ দাগ, যেটার কারণে তোমাকে একটু ডার্ক লাগে, সেগুলো রিমুভ করে তোমার একটা ন্যাচারাল ফ্রেশ স্কিন এটা দিতে পারবে। বাট অবশ্যই স্কিনকে মানে স্কিন কালার চেঞ্জ করতে পারবে না। আমি বলি যে এটার মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্ট আছে। এটার মধ্যে যে ইনগ্রেডিয়েন্ট আছে সেগুলো হচ্ছে মসুর ডাল, ভেজিটেবল গাম, ছোলার গুঁড়া, টারমারিক, কৌলিন ক্লে, মেথি, গম, চালের গুঁড়া, আমলা, তুলসী, নিমপাতা, স্যান্ডালউড, গোলাপের পাপড়ি, অনন্তমূল, নগরমোথা, মোরা মনসী, আচ্ছা একাঙ্গী এবং মঞ্জিষ্ঠা। আচ্ছা, কিছু জিনিস আছে যেগুলো আমি কখনো নামও শুনি নাই, জানিও না, বাট যেটা আমি জানি সেটা হচ্ছে মসুর ডাল এবং এই যে স্যান্ডালউড, এই দুটো জিনিস কিন্তু আমাদের ত্বককে ব্রাইট করতে অনেক হেল্প করে। অ্যান্ড মসুর ডাল নিয়ে আমার একটা ভিডিও অলরেডি আছে, যেটা কিন্তু তোমার ট্যান রিমুভ করতে অনেক হেল্প করবে, আর সেটা তো আমরা সবাই জানি। আর হচ্ছে স্যান্ডালউড, যেটা হচ্ছে চন্দন, সেটাও কিন্তু আমাদের ট্যান রিমুভ করতে, স্কিন ব্রাইট করতে অনেক হেল্প করে। তো সাথে আরো কিছু উপাদান আছে যেগুলো হচ্ছে আরো বেশি উপকারী, সেটা হয়তো আমরা জানি না বা একটু রিসার্চ করলেও আমরা জানতে পারবো। তো এতগুলো উপাদান নিয়ে যেহেতু এই প্যাকটা তৈরি, তো বুঝতেই পারছো যে প্যাকটা অনেক ভালো হবে। আমি কয়েকবার ইউজ করেছি, আমার এটা সেকেন্ড প্যাকেট। আজকে আমি তোমাদেরকে একদম মানে আবার ইউজ করে দেখাবো যে কিভাবে এটা ইউজ করতে হয়। তা তোমাদের সামনেই খুলছি। এটা হচ্ছে এরকম প্রথমে ছিঁড়ে, তারপরে এটার প্যাকেজিংটা আমার কাছে খুব ভালো লেগেছে। কাজ হচ্ছে একবার এভাবে ছেঁড়ার পর হচ্ছে তোমার এটা নষ্ট হবে না। এখানে একটা জিপ লক দেয়া আছে, যেটার মাধ্যমে তুমি খুলে, এই যে ভিতরে এই যে গুঁড়ো গুঁড়ো প্যাকগুলো আছে, তো এটার
গন্ধটা হচ্ছে অনেকগুলো উপাদান মিক্স করে যে একটা স্মেল আসে সেই রকম। মানে হচ্ছে তোমার এখানে আমি মেথির স্মেল পাচ্ছি, তারপর হচ্ছে মসুর ডালের স্মেল পাচ্ছি, হলুদের স্মেল পাচ্ছি, বিভিন্ন ধরনের স্মেল। তো যাই হোক, এখান থেকে তোমার হচ্ছে আবার তুমি ইউজ করা শেষে এভাবে জিপলকটা এভাবে করে আটকেও রেখে দিতে পারবে, কোনো সমস্যা নেই। আর ফ্রিজে রাখতে হবে না, এভাবে রাখলে তুমি নর্মালিও বাইরে রেখে দিতে পারবে। এখন এটা ইউজার প্রসেস যদি আমি বলি, এটা হচ্ছে প্রথমে ঠান্ডা পানির সাথে 2 থেকে 3 চামচ উপটান ফেস প্যাক মিশিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে। দেন হচ্ছে পরিষ্কার শুষ্ক ত্বকে সমানভাবে লাগিয়ে শুকানোর জন্য অত্যন্ত 15 মিনিট বা সম্পূর্ণ শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সর্বোচ্চ কার্যকারিতার জন্য সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করুন। অ্যালার্জির সম্ভাবনা এড়াতে ব্যবহারের পূর্বে অল্প পরিমাণে আপনার ত্বকে লাগিয়ে দেখুন, যেটার নাম প্যাচ টেস্ট। আমি সবসময় বলি নতুন কোনো প্রোডাক্ট ইউজ করার ক্ষেত্রে প্যাচ টেস্ট ইজ মাস্ট। তো সেটা নিয়ে তো আর নতুন করে বলতে হবে না। তো যাই হোক, একটা হচ্ছে 2-3 চামচ মিশিয়ে একটা প্যাক তৈরি করে লাগাতে হবে। এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার দরকার নাই, জাস্ট পানি দিয়ে মিশিয়ে লাগিয়ে তারপরে হচ্ছে শুকিয়ে আমরা নর্মাল যেরকম মাস্ক ইউজ করি ওভাবে করতে হবে। তো চলো আমি আমার ফেসেই অ্যাপ্লাই করে দেখাই, লেটস গো। তো আমি হচ্ছে একটা পাত্রে এখান থেকে কিছু নিয়ে নেব। যদিও এখানে লেখা আছে 2-3 চামচ, বাট আমার এতটুকুতেই হয়ে যাবে, আমার 2-3 চামচ লাগে না, বরং এটাও রয়ে গেছিল। তো আমি এখানে পানি মিক্স করছি। ভুলবশত আমি একটু বেশি পানি মিক্স করে ফেলেছিলাম, পরে ভাবলাম যে আর একটু কম মিক্স করলেও হতো, কারণ কনসিস্টেন্সিটা একটু পাতলা হয়ে গেছিল। আর একটু ঘন হলে একটু পেস্টের মতো হতো, যেটা ভালো হতো আর কি। তোমরা সেভাবেই মিক্স করে নিও। তো এরপর আমি হাত দিয়েই লাগাচ্ছিলাম, কজ হচ্ছে আমার ব্রাশটা আমি খুঁজে পাচ্ছিলাম না ইন দ্য মিন টাইম, দ্যাটস ওয়াই হাত দিয়ে অ্যাপ্লাই করছিলাম। তো এটা খুব সুন্দরভাবে লেগে যাচ্ছিল, যদিও অনেকটা পাতলা ছিল কনসিস্টেন্সিটা, বাট ভালো মতোই অ্যাপ্লাই করা যাচ্ছিল, কোনো সমস্যা হচ্ছিল না। তো এভাবে পুরো মুখে অ্যাপ্লাই করে হচ্ছে আমি ওয়েট করব এটা শুকিয়ে যাওয়া অবধি। শুকিয়ে যেতে খুব বেশি হলে 20 মিনিটের মতো লাগে। তো 20 মিনিট পরে আমি এই যে ধুয়ে চলে এসেছি, অ্যান্ড দেখতেই পাচ্ছ ডিফারেন্সটা কতটা গ্লো করছে স্কিনটা, আর অনেক বেশি কিন্তু ব্রাইটও লাগছে। একদম ইনস্ট্যান্ট একটা গ্লো চাইলে তোমরা এটা মাস্ট ইউজ করতে পারো। যে কোনো ফাংশন বা কোনো জায়গায় যেতে হলে আগে তোমরা এটা ইউজ করে তারপর মেকআপ করতে পারো। অ্যান্ড সি দা গ্লো, কি সুন্দর গ্লো করছে, আমি নিজেই অবাক হয়ে গেছি। সো দেখতেই পেলে যে কিভাবে আমি ইউজ করলাম, তোমরা এভাবে ইউজ করতে পারো। আশা করি কয়েক দিনের মধ্যেই তোমরা তফাৎটা দেখতে পারবে। এটা আমি ইউজ করে ভালো ফল পেয়েছি বিধায় তোমাদেরকে বলছি। আর তোমরা ভালো করেই জানো যে আমি যেটাতে উপকার পাই আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, দ্যাটস ইট। সো আশা করি ভালো লেগেছে। আর তোমরা কি কি ইউজ করেছো, ইউজ করে ভালো ফল পেয়েছো, অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলবে না। আমি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে এ পর্যন্তই, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অনেক অনেক সুন্দর থাকো। টাটা।